120 বলে 128 রানের পাহাড় সম টার্গেট। আর সেই টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ হারায় প্রথম ওভারেই নিজেদের উইকেট। এরপর শেষ দিকে এসে দেখে ব্যাটিং কলাপস। সাইফের লড়াকু ইনিংসের পরেও শেষ রক্ষা হয়নি সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দলের। আর এতেই এবারের টপ এন্ড টি-20 টুর্নামেন্টের প্রথম ম্যাচে টাইগাররা দেখে নিজেদের হার। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে 4 মেরে বাউন্ডারির খাতা খুলেন নাইম শেখ। তবে ব্যক্তিগত 5 রানেই তার স্টাম্প ভাঙেন উবাইদ শাহ। ফলে মাত্র 6 রানেই ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। দল হারায় নিজেদের প্রথম উইকেট। তবে সাইফ হাসান এবং জিসান আলমের জুটিতে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 74 রানের। চলো উড়াই খুশি। তবে নিজের ইনিংস বেশি বড় করতে পারেননি জিসান আলম। অষ্টম ওভারের প্রথম বলেই জিসান আউট হন মাত্র 17 বলে 33 রান করে। এরপর আফিফকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেন সাইফ। 8 ওভার 4 বলে বাংলাদেশ এ দল পৌঁছে যায় 100 রানের মাইলফলকে। তবে 8 বলে 6 রান করে ফেরেন আফিফও। তবে নিজের কাজটা চালিয়ে যান সাইফ হাসান। 28 বলে করেন ব্যক্তিগত 50। অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে এবার সাইফ গড়ার চেষ্টা করেন জুটি। 10 ওভারে বাংলাদেশ পৌঁছে যায় 107 রানের সংগ্রহে 3 উইকেট হারিয়ে। ফেরেন সাইফও। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ক্যাচ তুলে দেন সাদ মাসুদের হাতে। এরপর অঙ্কন এসেই প্রথম বলেই হাঁকান ছক্কা। বড় ইনিংসের আশা দেখালেও অঙ্কনও ফেরেন সেই 6 রান করেই। অধিনায়ক সোহান নিজের ব্যাট চালালেও ততক্ষণে প্রায় নিশ্চিত হয়ে যায় দলের হার। এরপর একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ এবারের আসর শুরু করে হার দিয়ে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ছাড়েন পাকিস্তানের ব্যাটাররা। প্রথম ইনিংসের 11 ওভার 1 বলে হাসান মাহমুদের বল। সেই বল থামে ব্যাটারের পায়ের কাছেই। তবুও রান নিতে দৌড় দেন নন স্ট্রাইকে থাকা খাজা নাফি। ঘটে ভুল বুঝাবুঝি, আর সেই সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি কিপার সোহান। ডাইভ দিয়ে বল ধরেন, ছুঁড়ে মারেন বোলার হাসানের দিকে। হাসানও তা নিয়ে ভাঙেন স্টাম্প। আউট হন খাজা নাফি। আর এতেই রাগে ব্যাট ছুঁড়ে মারেন এই ব্যাটার। রাগ দেখান সতীর্থের উপরেও। রাগে গজগজ করতে করতে বের হয়ে যান মাঠ থেকে। আর 118 রানে পড়ে পাকিস্তান শাহিনসের প্রথম উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি বলতে এতটুকুই। টসে জিতে আগে ব্যাট করতে নামে শাহিনস। আর নেমেই 2 ওপেনার ইয়াসির খান এবং খাজা নাফি করেন দারুণ এক জুটি। তুলোধুনো করেন বাংলাদেশের বোলারদের। হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পেসার কিংবা রাব্বি রকিবুলের মতো স্পিনাররা করতে পারছিলেন না যেন কিছুই। প্রথম 10 ওভারেই আসে 104 রান, সেটিও কোনো উইকেট না হারিয়ে। সোহানের থ্রোতে 31 বলে 61 রানের ঝড়ো ইনিংস খেলা খাজা নাফি আউট হলে পরের ওভারেই 40 বলে 62 রান করে সাজ ঘরে ফেরেন আরেক ওপেনার ইয়াসির খান। আউট হন সোহানের হাতে ক্যাচ দিয়ে রাব্বির বলে। কিন্তু ততক্ষণে যা করার তা করে ফেলেছেন পাকিস্তানের এই 2 ব্যাটার। দলকে এনে দেন দুর্দান্ত ঝড়ো এক শুরু। 2 উইকেট হারিয়েও থামেনি পাকিস্তানের ব্যাটারদের ব্যাটিং ঝড়। সৈয়দ মোহাম্মদ আব্দুল সামাদ শুরু করেন ব্যাটিং তাণ্ডব। মোহাম্মদ ফাইক কিছুটা ধরে খেললেও ব্যাট চালিয়ে খেলেন সামাদ। তবে মাত্র 18 রানে ফাইককে ফেরান রাকিবুল। তবে ততক্ষণে পাকিস্তানের রান 200 ছুঁই। 18তম ওভারেই তাদের রান পার করে 200 রানের মাইলফলক। আব্দুল সামাদ পৌঁছে যান ব্যক্তিগত 50 রানে। ফলে বাংলাদেশের সামনে দাঁড়ায় পাহাড় সম এক টার্গেট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।